عاقبتهما أنهما في النار خالدين। মাগুরা সদর থানা কৃষক দলের যে 8টি ইউনিয়ন, সে 8টি ইউনিয়নের কৃষক সমাবেশ আজকে আমাদের সর্বশেষ কৃষক সমাবেশ। আমরা জানি হয়তো আমাদের সফলতা ব্যর্থতা দুটাই হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে এই কৃষক সমাবেশ সেই সাথে উদ্বোধনী ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগিয়া ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, মাগুরা ও শ্রীপুরের মাটি ও মানুষের নেতা, মাগুরা শ্রীপুরের গণমানুষের নেতা, মাগুরা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আলহাজ মনোয়ার হোসেন খান, আমাদের মাঝে জনাব আনিসুর রহমান আনিস ভাই উপস্থিত আছেন। এই ইউনিয়নের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, এই ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা। আজকের এই প্রোগ্রামের সর্বাত্মক সহযোগিতা করে যিনি আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য ঢাকা থেকে এখানে কয়েকদিন যাবৎ অবস্থান করছেন, আমার সে অত্যন্ত কাছের বড় ভাই জনাব বেলায়েত হোসেন মোল্লা সহ উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং আমার সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের কৃষক ভাইয়েরা এবং কিষানী মা ও বোনেরা, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার ভালোবাসা এবং ভালো লাগার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে 3 মাস ব্যাপী যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশ। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ছিল ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও সাম্যের। কিন্তু বাংলাদেশের জনগণের সে স্বপ্নই রয়ে গেছে। স্বাধীনতার 50 বছর পরে আমরা স্বাধীন হতে পারিনি, তাই আমাদেরকে বারবার রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশকে আবারও নতুন করে স্বাধীন করতে হয়েছে। বিগত জুলাই আগস্টের এই আন্দোলন সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধে আপনারা জানেন আমাদের মাগুরার 10টি ছেলে শহীদ হয়েছেন। আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন ওই দিন আমার কৃষক দলের প্রায় 30 থেকে 35টা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল, তারা আহত হয়েছিল। আপনারা জানেন, আমি আসলে কথা বাড়াবো না, আমি 2-3টি কথা বলবো কৃষক দল নিয়ে। আজকে সারা বাংলাদেশের প্রখ্যাত কৃষিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাণ, কৃষক দলের বিপ্লবী সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে কৃষক দল সুসংগঠিত। আজকে শহীদুল ইসলাম বাবুল ভাই এবং তুহিন ভাইয়ের নেতৃত্বে দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে
আগামী দিনে বাংলাদেশকে কিভাবে একটি স্বয়ংসম্পন্ন রাষ্ট্রে পরিণত করা যায় তারই রোড ম্যাপ দিয়ে আমাদেরকে আপনাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দিয়েছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জনাব তারেক রহমান সাহেব কৃষকদের জন্য উপার্জিত ফসল যখন বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন না, সেই কথাটি চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের একটি করে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করবেন। আপনারা জানেন কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। শস্য বীমার মাধ্যমে আপনাদের আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আপনাদেরকে সাথে নিয়ে বিএনপি সম্মিলিতভাবে বাংলাদেশকে, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের চিন্তা মাথায় নিয়ে উনি খাল খনন কর্মসূচি করেছিলেন। খাল খননের মধ্য দিয়ে এবং বিগত 17টি বছর আপনারা যাকে পাশে পেয়েছেন বিপদে আপদে, সেই নেতা, আমাদের প্রিয় নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার কাছ থেকে আপনারা দিক নির্দেশনা বক্তব্য শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করছেন। আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আমার নেতা আলহাজ মোনার হোসেন খানের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান ফিরে দেশে আসতে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। রাজপথে নেমে এসেছিল হাজারো ছাত্র জনতা, সেদিন বুক চিতিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের মাগুরা জেলার 10টি তাজা প্রাণ সেই জুলাই এবং আগস্টে তারা আত্মাহুতি দিয়েছে। আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি 4 আগস্ট বারনান্দলি স্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। এমনি ভাবে সারা বাংলাদেশে মাগুরার 10 জন সহ 2 সহস্রাধিক ছাত্র জনতা সেদিন আত্মাহুতি দিয়েছিল। লাখো লাখো ছাত্র জনতা আহত হয়েছিল। তারই মধ্য দিয়ে বিগত 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আজকে আমার প্রিয় নেতা জনাব মোনার হোসেন খানের বক্তব্য শুনবো, দিক নির্দেশনা শুনবো। আমি একটি কথা বলতে চাই, 5ই আগস্ট প্রায় 5-6 হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আজকে বক্তব্য দিচ্ছি। বন্ধুরা আমার, আপনাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে, আজকে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আজকে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই মিলে ষড়যন্ত্র করছেন কিভাবে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া না যায়, কিভাবে বিএনপিকে ঠেকানো যায়। বন্ধুরা আমার, আমি আজকে যিনি প্রধান উপদেষ্টা আছেন তার উদ্দেশ্যে বলতে চাই, একবার 1 সাগর রক্তের বিনিময়ে আজকের এই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আপনার প্রতি অনুরোধ জানাই, দয়া করে বাংলাদেশের আর কোন রক্ত যেন না ঝরে। ডিসেম্বরে নির্বাচন দিতে চেয়েছেন, ভালোই নির্বাচন দিয়ে দেবেন, নইলে আপনার বিরুদ্ধে আমরাও রাজপথে প্রস্তুত আছে। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। কোনো অজুহাত, কোনো কিছু নেই, কোনো পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের দিন শেষ হলে আমরা ক্ষমতা আসি হয় আমারও সংগ্রাম, লড়াই সংগ্রামে নামতে হতে পারে, এটা মাথায় নিয়ে আপনারা যারা বিএনপি করেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই বলে সর্বশেষ আমি আমার প্রান্তীয় নেতা, আমাদের মাগুরার মাটি ও মানুষের নেতা জনতার এমপি জনাব মোনার হোসেন খানের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে
আপনাদের আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং যারা উপস্থিত হয়েছেন এবং বাইরের ইউনিয়ন থেকেও আমার পার্শ্ববর্তী ইউনিয়ন চাউলিয়া, দিনাজপুর সবার সহযোগিতার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে পরিচালনা হতে পারে সে আশা ব্যক্ত করছি। এবং আমি আজকে এই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফার আজকের যে কৃষক দলের যে মিটিং, মূলত এই 31 দফার প্রথম দফা সে কৃষকদের নিয়ে উনি যুদ্ধ শুরু করছেন। তারই আলোকে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, যেহেতু অনেক বক্তা এখানে, সময় সংক্ষেপ। আমি একটা কথাই বলবো, আমরা আমাদের দলের নির্দেশনা মোতাবেক তারেক জিয়ার নেতৃত্বে আমরা যাতে দেশটাকে সুন্দরভাবে কৃষকদের পাশে, সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং কৃষকদের স্বাবলম্বী করতে পারি, সেই আশাই কিন্তু আমাদের আজকের এই মিটিং এবং এই আলোচনা। আহ্বান মন্ত্রী ছিল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী। ওনারা বক্তব্য শুরু থেকেই ওনারা বলে আমরা পালাই না, আমরা পালাই না। আর শেখ হাসিনা বলতো যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালানো শেখে নাই। ভাই কোথায় গেছে, ভাই কোথায় গেছে তারা? আমি আসলে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোহাম্মদপুর উপজেলা শাখার দিনাজপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক নাজমুল হোসেন সাগর। পাশে আপনাদের কি অসাধারণ নদী শুকিয়ে গেছে, নদীর মাঝখানে এখন ধান চাষ হয়। আহারে কি দুঃখ! আমাদের হাসিনা বিবির অন্যতম নায়ক সেই দিল্লি বসে আমাদের পানির কি করুণ অবস্থা করেছে, আর উনি ওখানে এসে বলছেন আমি কি করে ফ্যাসিস্ট হলাম। উনি কি ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট না? উনি বলে জানে না। আমি একটা কথা বলি, ইংরেজি একটা শব্দ আছে, আপনারা জানেন না হয়তো সবাই, তার নাম হলো স্যাডিস্ট। আমি যদি ওনার সাথে কথা বলতাম, বলতাম আপু মনি আপনি স্যাডিস্ট। স্যাডিস্টের মানে কি জানেন? স্যাডিস্ট মানে যে অন্য দিয়ে দুঃখ করে আনন্দ পায়। উনি কি তাই না? তো উনি শুধু ফ্যাসিস্টই না, উনি স্যাডিস্টও বটে। এই জঘন্য, এই শতাব্দী সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার, সবচেয়ে নিকৃষ্ট ইতর শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সেইখান থেকে ফিরে আনতে হবে। আজকের এই কৃষকরাই পারবে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বে। বন্ধুরা আমার, আপনারা তৈরি হন। আলমগীর ইতিমধ্যে বলেছে সামনে নির্বাচন, ষড়যন্ত্র যতই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। ইনশাল্লাহ আগামী দিনে এই ডিসেম্বরের মধ্যেই এই সরকারকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। এর বাইরে কোন কথা বিএনপির জনগণ মানবে না। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো?